হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ সিইউসিসিএফ ফার্স্ট সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টার এবার পরীক্ষা দেবে, তাদের যাদের মেজর পলিটিক্যাল এবং মাইনর পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা, কিন্তু এখন আমরা দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে কোর্স, মাত্র 99 টাকার বিনিময়ে পুরো কোর্সটা তোমরা পাচ্ছ। এই অফারটা সীমিত রয়েছে মাত্র 100 জন স্টুডেন্টের জন্য। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটি, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য। ঠিক আছে, দেখো, ক্ষমতা এবং কর্তৃত্ব রাষ্ট্রবিজ্ঞানের দুটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ধারণা হলেও কিন্তু এদের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন কি বলেছে, ক্ষমতা হলো অন্যের আচরণকে নিজের ইচ্ছানুসারে প্রভাবিত এবং নিয়ন্ত্রণ করার কিন্তু সামর্থ্যকে বোঝায়, যা ভয়, বল প্রয়োগ বা প্রভাবের মাধ্যমে কিন্তু কার্যকর হতে পারে। ক্ষমতার মূলে থাকে জোর বা জবরদস্তি। ক্ষমতার যে মূল প্রাধান্যতা রয়েছে সেখানে থাকছে কিন্তু জোর জবরদস্তি। বলছে অন্যদিকে কর্তৃত্ব হলো বৈধতা প্রাপ্ত ক্ষমতা। ঠিক আছে, কর্তৃত্ব কি? একটা বৈধতা প্রাপ্ত ক্ষমতা। বলছে এটি এমন ক্ষমতা যা জনগণ কিন্তু স্বেচ্ছায় এবং ন্যায্য বলে কিন্তু মেনে নিতে পারে বা মেনে নেয়, কারণ এটি আইন, প্রথা বা নির্দিষ্ট নিয়মের দ্বারা কিন্তু স্বীকৃত হয়েছে। যখন ক্ষমতা আইনগত বা নৈতিক ভিত্তি লাভ করে তখনই কিন্তু তা কর্তৃত্ব হয়ে ওঠে। সমস্ত কর্তৃত্বই কিন্তু ক্ষমতা, কিন্তু সব ক্ষমতা কিন্তু কর্তৃত্ব নয়। তাহলে কি বলছে এখানটায়, সমস্ত কর্তৃত্বকে আমরা ক্ষমতা বলতে পারি, কিন্তু সমস্ত ক্ষমতাকে কিন্তু আবার কর্তৃত্ব বলা যায় না। কর্তৃত্ব ক্ষমতাকে কিন্তু স্থায়িত্ব এবং স্থিতিশীলতা দিতে পারে, কারণ জনগণ কিন্তু স্বেচ্ছায় এর প্রতি আনুগত্য দেখায়। একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থার জন্য শুধুমাত্র বল প্রয়োগের ক্ষমতা কিন্তু নয়, বরং জনগণের সম্মতি ও আইনগত ভিত্তিযুক্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করা কিন্তু অপরিহার্য হয়ে ওঠে। তাহলে এই ছিল আজকের ছোট্ট একটি 3 নম্বরের জন্য ক্লাসটি। তো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, আমি ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো পেতে হলে অবশ্যই প্রতিটা সাবজেক্টের ক্লাস এখানে পাবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।